টাইগার হিল রাস্তা নাকি বন্ধ এখন, প্রচন্ড জ্যাম। বলবো গাইস এইভাবে আর আসবেন না, আমাদের একটা পয়েন্ট মিস হয়ে গেল আর কি, আমাদেরকে স্পটে তো নিয়েই যায়নি। এই দেখো সানরাইজ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই যে সকাল এখন 4টা বাজে, আমরা 3টার সময় উঠে রেডি হয়ে গেছি। এই যে দিদি, এই যে মমিতা। এখন আমরা যাব সানরাইজ দেখতে। চলো তোমাদের এখান থেকে এখনকার বাইরের ভিউটা দেখাই। আমাদের এখনো গাড়ি আসেনি, গাড়ির জন্য ওয়েট করছি। তো চলো তোমাদের একবার ভিউটা দেখাই। এই হলো আমাদের বাইরের ভিউ, এটাই লাস্ট ভিউ। আজকে তো আমরা বাড়িতে চলে যাব। দেখে নাও বাইরের ভিউটা। এখন সব হোটেলগুলোতে গাড়ি যাচ্ছে, যারা যারা সানরাইজ দেখতে যাবে। নিচে সব গাড়িগুলো দেখতে পাচ্ছি যাচ্ছে হোটেলে। আমাদের গাড়িটা যে কখন আসছে, সব হোটেলে গাড়ি যাচ্ছে। এখন 3টে থেকেই হোটেলে গাড়ি যাওয়া শুরু করে দিয়েছিল। তো চলো আমরা নিচে গিয়ে দেখি গাড়ি এখন আসছে না কেন। গাড়িগুলো বাইরের ভিউটা। তো চলো বাইরে যাওয়া যাক। গাইস, সব গাড়িগুলো আসছে এখন একটা একটা করে। আমাদের গাড়ি এখন আসেনি, কখন যে আসবে কে জানে। আমরা এখানে ওয়েট করছি গাড়ির জন্য। আমাদেরকে বলেছিল 4টার সময় গাড়ি আসবে, বাট এখন 4:30 বাজতে চলছে, এখনও আমাদের গাড়ি আসেনি। সবার গাড়ি এসে গেছে, দেখো সামনে সামনে গাড়িগুলো। আমরা এখনও ওয়েট করে যাচ্ছি কখন গাড়িটা আসবে আর কখন আমরা বেরোবো। গুড মর্নিং। হ্যালো গাইস। গুড মর্নিং বলো। গুড মর্নিং গাইস। গাইস দেখো অনেক বেশি সকাল হয়ে যাচ্ছে, আমরা কি দেখতে পারবো কি দেখতে পারবো না ওটাই বলো। গুড মর্নিং। গুড মর্নিং। অনেক ঠান্ডা। হ্যাঁ, ফাইনালি আমাদের গাড়িটা আসলো আর আমরা উঠে গেলাম গাড়িতে। আর আমাদের সাথে আর দুজন আছে, আমাদের যেহেতু শেয়ার গাড়ি, তো 2টা ছেলে আছে আর আমরা 3জন মেয়ে মাঝখানে বসেছি। আর যেই ছেলে দুটো আমাদের সাথে যাচ্ছে, সেই ছেলে দুটো কিন্তু আমাদের একই হোটেলের, আমাদের পাশের রুম থেকে বেরোলো দেখলাম জাস্ট। ওরাও সিঙ্গেল 2জন ঘুরতে বেরিয়েছে, আমরাও 3জন সিঙ্গেল চলে এসেছি ঘুরতে দার্জিলিং। তো খুব মজা হবে। আর গাড়িতে এমন সুন্দর সুন্দর গান চালাচ্ছে যে আমাদের সকাল সকাল মর্নিং মানে মুডটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তাই সবাই মিলে একটু ডান্সও হয়ে যাচ্ছে। এখন আমাদের টাইগার হিলে যাওয়ার কথা, তো মনে হচ্ছে না আজকে আর টাইগার হিল দেখা হবে। একেই তো গাড়ি লেটে এসছে, এখন প্রায় 4:45 বাজতে চললো। আর রাস্তায় এত প্রচণ্ড ট্রাফিক ছিল। দার্জিলিংয়েও যে এত ট্রাফিক হয় জানা, মানে আমি তো জানতাম না। তো মনে হয় আর সূর্য দেখতে পারবো না, কারণ সূর্য তো এদিকেই উঠে গিয়েছে। তাও একবার যাই, জায়গাটা দেখে আসি। আর এই দেখো ট্রাফিক, দার্জিলিংয়ের এত ট্রাফিক, মানে এক একটা জায়গাতে আমাদের 10 থেকে 20 মিনিট অবধি ওয়েট করতে হয়েছে। আর অনেক জায়গাতেই প্রায় ট্রাফিক ছিল। ওই দেখো লম্বা লাইন, সবাই যাচ্ছে আর কি সানরাইজ দেখতে। বেশিরভাগ টুরিস্ট দার্জিলিংয়ে আসে টাইগার হিলে সানরাইজটা দেখার জন্যই, তাই সবাই সকাল সকাল বেরিয়ে যায়, তাই এত ট্রাফিক। আরও সকালে বেরোতে হয়। আমরা যদি 3টের দিকে বেরোতাম তাহলে হয়তো এই ট্রাফিকটা পেতাম না, আর আমরা গিয়ে টাইগার হিলে এতক্ষণে পৌঁছে যেতাম আর সানরাইজও দেখে নিতাম। কিন্তু সানরাইজটা আমরা দেখতে পেলাম না, দেখলে এখানেই সানরাইজ মানে হয়ে গেছে। আর আমাদের সানরাইজ মানে দার্জিলিং হিলের ওই সাইডটাতে ঢুকতে দিল না, পুলিশ আটকে দিল, বললো ওখানে নাকি ট্রাফিক প্রচুর জ্যাম হয়ে গেছে, ওখানে আর গাড়ি যেতে দেবে না। তাই আমাদের ড্রাইভার এখন এই জায়গাটাতে নিয়ে আসলো সানরাইজ দেখার জন্য। সানরাইজ আর কি দেখবো, সানরাইজ অলরেডি হয়ে গিয়েছে, জাস্ট আমরা এখন নিচেরটা দেখবো। কি বলবো, ব্যাড লাক আমাদের। আসল যে টাইগার হিলটা রয়েছে সেখানে আমরা যেতে পারলাম না নেক্সট টাইম। এই নিয়ে ড্রাইভারের সাথে আমাদের অনেক ঝামেলা হলো। তো আমরা ড্রাইভারওয়ালাকে বললাম যে আমাদেরকে তাহলে অন্য একটা জায়গায় ঘোরাও এক্সট্রা, কারণ এটার জন্য তো আমরা পে করেছি। কিন্তু ড্রাইভার বললো যে না, হোটেলওয়ালা যেটা বলবে সেটাই ওরা শুনবে। যাই হোক, কিছু করার নেই। তো আমরা ফাইনালি এই নিচে এসেছি, এখান থেকে যতটুকু ভিউ দেখতে পারি অতটাই আর কি। তো এই দেখো ভিউটা, আমরা সামনে গিয়ে একটু দাঁড়াবো, তারপরে একটু ভিউটা দেখবো। এখান থেকে এরকম একটা সুন্দর ভিউ দেখা যায়। তো আমরা এখানে দাঁড়ালাম, সামনে একটু যাব। যারা যারা এখনো উপরে উঠতে পারেনি তারা এই জায়গাটাতেই আসে। আর আমরা যদি রাত 3টার সময় বেরোতাম তাহলেই হয়তো এতক্ষণে পৌঁছে যেতাম, কিন্তু যেহেতু 4:30টার পরে বেরিয়েছি আর রাস্তায় এত ট্রাফিক ছিল, যদি ট্রাফিকটা না থাকতো তাও হয়তো আমরা পৌঁছে যেতাম। কিন্তু এত ট্রাফিক ছিল, আমাদের প্রায় 1 ঘন্টা ট্রাফিকেই চলে গিয়েছিল।
তো এখানেও একটা সুন্দর ভিউ আছে, সোজা নাকি যেতে দেয় না। আর ওপর যে পাহাড়টা দেখছো ওপরেই ছিল টাইগার হিল। এখান থেকে ভালো সূর্যটাকে দেখা যাচ্ছে, এখান থেকেও হয়তো সানরাইজটা দেখা যায়, কিন্তু ওপরে আরও বেশি ভালো দেখা যায়। এখানেও অনেকে দেখো সূর্যটাকে নিয়ে ফটো তুলছে। আর এখানে চায়ের অনেকগুলো বিক্রি করছে, মানে চায়ের দোকান আছে বলতে পারো, এই হাতে করে নিয়ে বিক্রি করছে। আর এদিক দিয়ে সোজা কোথায় যায় জানি না, এদিকে খুব কম লোকই যাচ্ছে। মেনলি এখানেই সবাই দাঁড়িয়ে আছে আর এই মানে এই সব ভিউটা দেখছে। এই আগে কি আছে? এই যে গাইস আমাদেরকে ঠকানো হয়েছে, বলবো গাইস এইভাবে আর আসবেন না। আমাদেরকে বলছে টাইগার হিল নিয়ে যাবে, কিন্তু এটা কোথায় নিচে নিয়ে এসে বলে যে নিয়ে যাবে না, আর কষ্ট। নিচে নিয়ে আসছে, ওপরেই নিয়ে যায়নি। কি বলবো, এই যে এদিকটা উপরে যায়, আমাদেরকে স্পটে তো নিয়েই যায়নি। স্পটে নিয়ে যায়নি আর নিয়ে এসছে টাকাও কমাবে না। কি করবো এখন, দুঃখিত দুঃখিত, অনেক দুঃখিত। দেখো সানরাইজ কটা বাজে এখন, প্রায় 6টা বাজতে চললো। তো টাইগার হিল রাস্তা নাকি বন্ধ এখন, প্রচণ্ড জ্যাম। তো আমাদের এখন এখানে নিয়ে আসলো, তো আমাদের পুরো পোপাট টাকা জলে গেল। কি বলবো আর, দুঃখিত। দুঃখিত মানে আমাদের একটা পয়েন্ট মিস হয়ে গেল আর কি, মানে অনেক উপরে ছিল, এই উপরে যেতাম কিন্তু যেতে পারলাম না। কানবো, দুই ফোঁটা চোখের জল। আর দিদি তো নামেইনি, দিদি গাড়িতে দিদি বসে কষ্টে গাড়ির থেকে নামানো। আর এখানে ভালো ফটো আসছে না, কারণ জায়গাটাও সুন্দর না, মানে সুন্দর আছে এখানে ভিউ, মানে ভিউটা ওরকম আসছে না, মানে ফটো জেনিক। তো চলো আর কি করবো, পোপাট হয়ে গেল। টাটা। টাটাও দিতে ইচ্ছা করতেছে না। গাড়ি আর এখান থেকে এরকম একটা ভিউ, আর এই যে সূর্য অনেকক্ষণ আগে উঠে গেছে আর আমরা আসছি এখন। টাইগার হিল তো আমাদের আর দেখা হলো না, আমাদের হয়তো ভাগ্যে নেই, নেক্সট টাইম আবার আসবো টাইগার হিল দেখার জন্যই স্পেশালি। তো আমরা এখন যাচ্ছি সেকেন্ড স্পটে। তো আমাদের মর্নিংয়ে 3টে স্পট ঘুরে দেখানোর কথা হয়েছিল, তো একটা স্পট তো দেখলেই কীরকমভাবে দেখলাম। এবার যাচ্ছি আমরা সেকেন্ড স্পটে। সেকেন্ড স্পট হলো আমাদের বাতাসিয়া লোপ একটা রয়েছে, আরেকটা রয়েছে আমাদের একটা মনেস্ট্রি। তো এখন দেখি কোনটাতে আমাদের আগে নিয়ে যায়। তো 3টে স্পটই আমাদের ছিল প্যাকেজের মধ্যে, আর আমরা যেহেতু বেরিয়ে যাব না তাই আমরা বেশি প্যাকেজ নিইনি, আরও অনেকগুলো প্যাকেজ ছিল। আমাদের দুপুরে 11টা থেকে আরেকটা প্যাকেজ স্টার্ট হতো, কিন্তু যেহেতু আমরা 11টার মধ্যে শিলিগুড়ির দিকে মানে রওনা দেব, সেজন্য আমাদের ওই প্যাকেজটা নেওয়া হয়নি। তো এই একটা প্যাকেজই আমরা নিয়েছি, এইটার মধ্যে যতটা দেখতে পারি। আর দার্জিলিংয়ের লোকরা এত মানে হেলথ মেনটেন করে, সকাল সকাল ওরা অনেকেই দেখছি সকাল সকাল কেউ মর্নিং ওয়াক করছে, কেউ রানিং করছে, দেখো এখানে কেউ খেলছে, মানে ওরা প্রচণ্ড হেলথ কনসিয়াস। টাইগার হিল দেখার জন্য আমরা ভোর 4টে মানে 3টের সময় ঘুম থেকে উঠে রেডি হচ্ছিলাম। তো সেটা যখন এত কষ্ট করে দেখতে পেলাম না, মনটা একটু খারাপ ছিল, কিন্তু মন খারাপের সাথে সাথে মনটা ভালোও হয়ে গেল। এই যে গাড়িতে আরও 2জন আননোন ফ্রেন্ড হয়ে গেল আমাদের, তো ড্রাইভার দাদাও খুবই ফ্রেন্ডলি ছিল। সবাই মিলে আমরা একসাথে কিন্তু খুব মজা করছিলাম। একটু মুডটা খারাপ ছিল, কিন্তু মজাও কিন্তু ভালোই হচ্ছিল আমাদের গাড়িতে। সবাই মিলে আমরা এত মজা করতে করতে গিয়েছিলাম যে মনে হচ্ছিল সবাই আমরা একটা গোটা টিম। ড্রাইভার দাদা মনে হচ্ছিল যে আমরা মানে সবাই ফ্রেন্ড নিয়ে ঘুরতে এসেছি, কিন্তু না, আমরা কিন্তু সবাই আলাদা আলাদা পার্টি, কিন্তু সবাই এত মজা করছিলাম। ড্রাইভার দাদাও কিন্তু আমাদের সাথে অনেক মজা করছিল। ড্রাইভার দাদা এখানে দারুণ দারুণ গান চালাচ্ছিল সকাল সকাল, আর আমরাও খুব মজা করতে করতে যাচ্ছিলাম। তো সামনে যেই ছেলেটা আর কি ছিল, ও আমার ফোন নিয়ে পুরো ব্লগিং করা স্টার্ট করে দিল, আর আমি সামনে বসেই নিয়ে ওকে দিয়ে বলছিলাম যে একটু ভিডিও তুলে দাও আমাদের সবাই মিলে। তো খুব মজা করছিলাম আমরা। এই মর্নিংটা আমাদের সারা জীবন মনে থাকবে সিরিয়াসলি, মানে একটা খারাপ সময়ের পর একটা ভালো সময় এত ভালো হবে ভাবতে পারিনি। সকাল সকাল পাহাড়ের এই রাস্তা দিয়ে ঘুরতে বেশ ভালো লাগছিল, পুরো এঁকে বেঁকে রাস্তা, আর গাড়িতে এরকম সুন্দর মিউজিক।
তো সবাই মিলে ভীষণ মজা করেছিলাম। আর আমাদের প্রায় অনেক ঘুরিয়ে ঘুরিয়ে স্পটটাতে নিয়ে যাচ্ছিল, মানে যেদিক দিয়ে এসছিলাম ওদিক দিয়ে আসছি না, এখন অন্য আরেকটা রাস্তা দিয়ে আমরা স্পটে যাচ্ছি। আমাদের সাথে যে দুজন যাচ্ছে আর কি, ওরা কিন্তু বিহার থেকে এসেছে এখানে ঘুরতে, দার্জিলিংয়ে ঘুরতে। ওদের কথা বলার মধ্যে একটু বিহারের টোন তোমরা পাবে, সেজন্য এখন একটু বিহারি গান শোনা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড স্পটে। আমাদের সেকেন্ড স্পট হলো দার্জিলিংয়ের একটা মনেস্ট্রি। তো চলো দেখা যাক। আর এই হলো মনেস্ট্রির সামনের গেটটা, আর এদিক দিয়েই আর কি ভেতরে যেতে হবে। মনেস্ট্রিটা কিন্তু একটু নিচে, দেখো আমাদেরকে কিন্তু একটু নিচে নামতে হবে। আর এই হলো দার্জিলিংয়ের মনেস্ট্রি। উপর থেকে আমরা এরকম একটা ভিউ পাই, তো আমরা নিচে যাব। মনেস্ট্রির এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, পাহাড়ে যেটা বলেছিলাম, পাহাড়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। তো এই ফুলগুলো জাস্ট দেখো, অসম লাগছে দেখতে। এরপরে আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড স্পট বাতাসিয়া লুপে। এখানে 50 রুপিস দিয়ে টিকিট কাটতে হয়েছিল, তারপর আমরা এন্ট্রি করেছি। দার্জিলিংয়ের যদি সব থেকে সুন্দর জায়গা হয় তাহলে তো আমি এটাই বলবো, বাতাসিয়া লুপ। ভীষণ সুন্দর একটি জায়গা, এখানে না আসলে তোমরা অনেক 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 বড় মিস করবে। আর এর ভেতর দিয়ে দেখো টয় ট্রেন কিন্তু যায়, টয় ট্রেনের লাইন রয়েছে। তো সকাল সকাল যেহেতু আমরা এসেছি তাই হয়তো টয় ট্রেন এখনও যাচ্ছে না। আর সামনে দেখো দূরবীনের মতো অনেক লোক দাঁড়িয়ে আছে, ওটাতে তোমরা যদি দেখো 50 রুপিস করে টিকিট নেয়। তোমরা তাহলে দূরের যে জিনিসগুলো আছে যেমন কাঞ্চনজঙ্ঘা, আরও অনেক কয়টা মনেস্ট্রি, তোমরা ওই দূরবীনের সাহায্যে দেখতে পারবে। ওরা আর কি দেখাবে, 50 রুপিস করে টিকিট নেবে। আর তোমরা যদি দার্জিলিংয়ে এসে এখানের কালচারের মতো সাজতে চাও, সেটাও কিন্তু এখান থেকে তোমরা সাজতে পারবে, সেজে এখানে তোমরা ফটোও তুলতে পারবে। এখানকার ভিউটা সত্যি খুবই সুন্দর। এখান থেকে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবে যদি তোমাদের লাকে থাকে, যদি ওয়েদার ভালো থাকে। আর এখানে অনেক কালারের দেখো গোলাপ ফুলও রয়েছে, ভীষণ সুন্দর জায়গাটা। যদি এখান দিয়ে টয় ট্রেনটা আসে তাহলে আলাদাই আরেকটা মজা চলে আসবে। মেবি দুপুরের দিকে যদি আসো তাহলেই হয়তো টয় ট্রেনটা আসতে পারে, দুপুরে বা বিকেলবেলা। তো আমরা এটা একটা গোল পার্কের মতো রয়েছে আর কি, পার্ক তো বলবো না, গোল একটা রাউন্ডের মতো রয়েছে। তো গোল করেই কিন্তু টয় ট্রেনটা হয়তো যায়। আর এখানে দেখো প্রচুর জামা কাপড়ের দোকান রয়েছে, তো এখান থেকে তোমরা যদি কেনার হয় কিনতে পারো। আর এখানে মেনলি ফটো রিলস খুবই সুন্দর সুন্দর আসবে। দার্জিলিংয়ে আসলে এখানে অনেক সুন্দর সুন্দর কুকুর দেখতে পাওয়া যায় রাস্তার ধারে। তো এখানে দেখবে তোমরা কুকুরগুলোর না মানে পুরো লোম ভর্তি থাকে, আমরা যে বাজারে কিনি কুকুরগুলো একদম ওরকমই দেখতে লাগে। এখানে একটা গাছ দেখো, গাছটা কিন্তু অনেকটা খেজুর গাছের মতো, কিন্তু খেজুর গাছ না, আর ইয়েলো টাইপের কিছু একটা ফুলের মতো হয়ে আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর ভেতর দিয়ে একটা রাস্তাও আছে, ওখানে কিন্তু অনেকে রিলস বানাচ্ছে, ফটো তুলছে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর পিঙ্ক কালারের ফুল হয়ে আছে। তো এখানে ভেতরে অনেকে সেজে গুজে ফটো তুলছে। আবার এই সাইডটাতেও রয়েছে ওই দূরবীনের মতো যেটা বললাম, অনেকগুলো রয়েছে। আর তারপর এখানে আমরা একটু বসলাম রোদের মধ্যে, কারণ দার্জিলিংয়ে এত ঠান্ডা, তাই একটু এখানে রোদের মধ্যে আমাদের বসতেই হচ্ছে। আর জায়গাটা সত্যি খুবই সুন্দর, তোমরা প্লিজ দার্জিলিংয়ে আসলে এই বাতাসিয়া লোক কেউ মিস করবে না। আমি আর মৌমিতা দুজনে লেগে পড়লাম রিলস বানাতে, সুন্দর সুন্দর আমরা রিলস বানিয়েছি। রিলসগুলো দেখতে হলে তোমাদের আমার ইনস্টাগ্রামে যেতে হবে। আমার ইনস্টাগ্রাম আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে প্লিজ আমাকে ফলো করো, আর ওখানে প্রচুর প্রচুর রিলস দেখো। তো আমরা এই রাস্তাটাতেও রিলস বানাবো, তার সাথে সাথে এখানে অনেক ফুলের মানে আছে, ফুলের কালেকশন, এখানেও আমরা রিলস বানাবো। আর তোমাদের যেটা বললাম, এখানে যেখানে সেখানেই কুকুর শুয়ে থাকে, বাট কুকুরগুলো ভীষণ কিউট হয় দেখতে। আর সামনে দেখো টিউলিপের মতো ফুলগুলো ফুটে আছে, কি ভালো লাগছে না দেখতে। আমরা এখন আছি বাতাসিয়া লোপে গাইস, ফাইনালি খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। এখন মাত্র 7:30 মতো বাজে, বাট এখন এত ভিড় কি বলবো, প্রচুর। পিছনে পাহাড়, পিছনে ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর, দারুণ। এখানটা ফটোশুট খুব সুন্দর আসবে। আই লাভ দার্জিলিং লেখাটা এখানে খুব সুন্দর করে রয়েছে। এরপরে আমরা দার্জিলিং ঘুম স্টেশন থেকে পার করছিলাম। ওখানে দেখো টয় ট্রেন দুটো রাখা রয়েছে, 2-3টে।
একটার ইঞ্জিন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আর কি। আর যেহেতু এটা এখন স্কুলের একটা টাইমিং ছিল, প্রায় 8:30টার মতো বাজে আর কি, তো সবাই দেখো স্কুলে যাচ্ছিল, কেউ হেঁটে যাচ্ছিল, কেউ গাড়ির জন্য ওয়েট করছিল। এরপরে আমরা 9টা 9:30টার মধ্যে হোটেলে পৌঁছে যাই। তারপরে ওখানে এসে আমরা ব্রেকফাস্ট করি, লুচি আর সবজি, এটা আমরা হোটেল থেকে নিয়েছিলাম। তারপরে আমরা যাওয়ার জন্য রেডি হই। আর এই ভিউটাকে লাস্টবারের মতো তোমাদের দেখাচ্ছি। খুব মিস করব এই ভিউটাকে। আমরা একদিনে অনেকটা এনজয় করেছি, স্পেশালি আজকে সকালে তো অনেক অনেক মজা করেছিলাম সবাই মিলে একসাথে ঘুরতে গিয়ে। দার্জিলিং এ কিন্তু আরো অনেক ঘোরার জায়গা আছে। আমাদের ওই পাশটাতে দেখো একটা টাওয়ারের মতো দেখা যাচ্ছে, ওই পাশেও কিন্তু অনেক জায়গা আছে, ওটা হেঁটে ঘুরতে হবে। বাই গাইস, এখন আমরা বেরোবো। কষ্ট বাইরের ভিউটা দেখাইছি আমাদের গাইসকে লাস্টবারের মতো। চলো আমরা এবার বেরোবো। টাটা। দিদি অসুস্থ হয়ে গেছে, চলো। ফাইনালি আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম। আমাদের অ্যাকচুয়ালি গাড়ি হোটেলের সামনেই আসার কথা ছিল, কিন্তু কালকে যে গাড়িটা আমাদের দিয়ে গিয়েছে ওই গাড়িটাই বলেছে আমাদেরকে আবার এখান থেকে শিলিগুড়িতে নিয়ে যাবে, কিন্তু ওই গাড়িটা আস্তে আস্তে 2টো বাজবে। তো এখন বাজে প্রায় 11টা, আমরা এখনই বেরোবো। ওই গাড়িটার জন্য ওয়েট করলে অনেকটাই লেট হয়ে যাবে, তাই আমরা একাই চলে এসেছি বাস স্ট্যান্ডে, আর মানে আর কি ট্যাক্সি স্ট্যান্ডে। তো মৌমিতা সব কিছু চেনে, ওই আগে এসেছিলো। তো এখান থেকে আমাদের টিকিট কাউন্টার রয়েছে, এখানে আমরা টিকিট কাটলাম। আর এই হয়েছে আমাদের গাড়ি, এই গাড়িতেই আমরা যাব এখন শিলিগুড়িতে। দিদি মৌমিতা বসে পড়েছে, আমিও গিয়ে বসে পড়ি। ফাইনালি আমাদের গাড়ি অনেকক্ষণ পর ছেড়ে দিয়েছে, গাড়ি ভর্তি হলো তারপরেই ছাড়লো। প্রায় 1 ঘন্টার মতো আমরা ওয়েট করেছিলাম। আমরা যেহেতু শেয়ার গাড়িতে যাচ্ছি না, তাই একটু অ্যাডজাস্ট তো করতেই হবে। আর আমরা যেখান থেকে গাড়িতে উঠলাম সেখান থেকেই কিন্তু বাসগুলো ছাড়ে, তো তোমরা চাইলে বাসেও আসতে পারো, ওখানে কম ভাড়া লাগে। তো আমরা ফাইনালি যাচ্ছি শিলিগুড়ির দিকে। আর এখনও কিন্তু দার্জিলিংয়েই রয়েছি, আর পাশ দিয়ে টয় ট্রেন। আর এখন পড়ছে বৃষ্টি সামনে, তো যাওয়ার সময় বৃষ্টি পেয়েছিলাম, আর এখন আগের থেকে একটু বেশি বৃষ্টি পাচ্ছি। আর ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা তো আছেই, কিন্তু বৃষ্টি ভেজা আর কি রাস্তাতে, মানে গাড়িতে যেতে আলাদাই একটা শান্তি লাগে, তাও আবার দার্জিলিংয়ের মতো একটা শহরে। তো বেশ ভালো লাগছে কিন্তু যেতে। আর সামনে ভীষণ বৃষ্টি পড়ছে, তাই আমাদের গাড়ির কিন্তু পুরো কাজ টাজ বন্ধ করে আমরা আরামে যাচ্ছি আর কি, এই সৌন্দর্যটাকে উপভোগ করছি। নেক্সট কবে আসবো জানি না, কিন্তু খুব শীঘ্রই আবার আসবো, কারণ দার্জিলিংয়ের ওয়েদারটা আমার এত ভালো লেগেছে। নেক্সটে আবার আসব। আর এখন তো খুবই ইজি হয়ে গিয়েছে দার্জিলিং আসা, যেহেতু অনেক অল্প খরচে গাড়িগুলো আর কি বাসগুলো আসে। তো একদিনও কিন্তু এসে ঘুরে আবার চলে যাওয়া যায়, তো একদিনেও আসা যায়। আবার যদি তোমরা আমাদের মতো একদিন স্টে করতে চাও সেটাও পারো। আর দার্জিলিংয়ের রাস্তায় ফুল গাছ দেখতে পারছো, প্রচুর ফুল গাছ, যেখানে সেখানে সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। আমরা সেটাই বলছিলাম যে আমাদের এখানে যদি এই ফুলগুলো থাকতো তাহলে মানে একদিনও থাকতো না, সব চুরি হয়ে চলে যেত। এখন আমরা চলে এসেছি কার্শিয়াং মার্কেটে, কার্শিয়াংয়ে ঢুকে গিয়েছি। তো কার্শিয়াং পেরোলেই কিন্তু রোহিণী, তারপরেই কিন্তু শিলিগুড়ি। আর এই হলো কার্শিয়াংয়ের আর কি স্টেশনটা। আর যারা যারা আমাদের আগের ভিডিওটা দেখোনি, মানে আমরা যে শিলিগুড়ি থেকে দার্জিলিং এসছি আমাদের হোটেল রুম, তারা আর কি আগের ভিডিওটা দেখে নিও। তো আমরা কিন্তু মালেও গিয়েছিলাম কালকে, পুরো ভিডিওটা কালকের ভিডিওতে আছে, যারা যারা দেখোনি দেখে নিও। আর এখান থেকে জাস্ট ভিউটা তোমরা দেখো, ভীষণ সুন্দর লাগছে। আর এটা হলো কার্শিয়াং সিটি। সামনে দেখো ওখানে টয় ট্রেনের আর কি ইঞ্জিনটা রাখা রয়েছে, যেহেতু সামনে স্টেশন দেখালাম তোমাদের, তো ওখানে দেখো ইঞ্জিনটা রাখা। এখন আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের ভেতর দিয়ে। আর কার্শিয়াংয়ের ওয়েদার তোমাদেরকে আলাদাভাবে কি আর বলবো, সবসময় এখানকার ওয়েদার এত সুন্দর থাকে। তো তোমাদের এখনকার ওয়েদারটা অবশ্যই দেখাবো। তো সামনে জাস্ট দেখো কুয়াশায় ভর্তি, ভীষণ সুন্দর ওয়েদারটা। আর এখানে সবসময়ই মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। ওপরে লেখা আছে দেখো, থ্যাঙ্কস, ভিজিট অ্যাগেন, অবশ্যই আরেকবার আসবো। তো চলো এবার তোমাদেরকে কার্শিয়াংয়ের ভিউটা দেখাই। আর কার্শিয়াং থেকে শিলিগুড়ি খুব একটা দূর না, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। তো কার্শিয়াং তো আমরা আগে হামেশাই বাইক নিয়ে আসতাম। এখানকার ওয়েদারটা তোমরা জাস্ট এনজয় করো। নিচে দেখো পুরো আঁকা বাঁকা একটা রাস্তা, আমরা কিন্তু এখান দিয়েই ঘুরে ঘুরে ওই রাস্তা দিয়েই নিচে যাব। আর সামনে দেখো চা বাগানও রয়েছে ছোটোখাটো,
পাহাড়ে তো চা বাগান থাকাটা স্বাভাবিক একটা ব্যাপার। তো এখানে কিন্তু লাইন দিয়ে প্রচুর চা বাগান আর সামনে ঘর বাড়ি। আমরা প্রায় কার্শিয়াংয়ের ভেতর দিয়ে যাচ্ছি। ওই দেখো আই লাভ কার্শিয়াং লেখা। আর এখানকার ওয়েদারটা দেখো, চারিদিকে পুরো কুয়াশা, যেটা বলছিলাম ভীষণ সুন্দর একটা ওয়েদার। তো এখন আমরা রোহিণী পার করে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছে গাড়িটা, তো এখানে খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছে। তারপরে আমরা আবার ব্যাক করলাম শিলিগুড়ির দিকে। তো শিলিগুড়ি প্রায় চলে এসেছি, সামনেই রয়েছে সুকনা। তো এখানকার ওয়েদারটাও খুব সুন্দর, কিন্তু এখানে এসে হালকা গরম তো লাগছেই, মানে যত শিলিগুড়ির দিকে এগোবো ততই গরমটা বেশি লাগবে। আর আমরা যেহেতু শিলিগুড়ির কাছে চলে এসেছি, প্রায় সুকনার কাছেই চলে এসেছি, তো এখানে প্রচণ্ড রকম গরম এখন লাগছে, মানে মারাত্মক রকম গরমটা এখন লাগছে আমাদের। মনে হচ্ছে দার্জিলিংয়েই ভালো ছিলাম, কেন যে আসতে গেলাম। সিরিয়াসলি শিলিগুড়িতে এত গরম পড়েছে, মানে থাকার মতো না, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে। খুব তাড়াতাড়ি আবার দার্জিলিংয়ে যাব, আবার এত সুন্দর ওয়েদারটাকে উপভোগ করব। তো গাড়িটা আমাদেরকে দার্জিলিং মোড়ে নামিয়ে দিয়েছে। তারপর দার্জিলিং মোড় থেকে আমরা টোটো নিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডে, তারপর ওখান থেকে বাস নিয়ে সোজা জলপাইগুড়ি হয়ে বাড়ি। তো দার্জিলিংওয়ালা ব্লগ তোমাদের সবার কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড বাই বাই।